হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য। এদিকে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর। কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই, বললেন জামাত আমির। এবং সর্বশেষ জানাবো, বিরোধী দল থেকে কানা করিও পায়নি, জেলে গেছি 5 বার, বললেন স্পিকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাদি হত্যা নিয়ে মমতার বিস্ফোরক বক্তব্য। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক বক্তব্যে বাংলাদেশ সংশ্লিষ্ট একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিস্ফোরক মন্তব্য করেছেন। যদিও তিনি সরাসরি কারোর নাম উল্লেখ করেননি, তার বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মমতা দাবি করেন, বাংলাদেশে আলোচিত এক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত একজন সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছিল। তার ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর তাকে আটক করা হয়। মমতা বলেন, এই ঘটনার বিষয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে দেশের স্বার্থ এবং প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না বলেও উল্লেখ করেন। তার দাবি, বিষয়টি প্রকাশ পেলে বাংলাদেশে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, অতীতে সংঘটিত কিছু ঘটনার পেছনে কারা জড়িত ছিল এবং কাদের নাম সামনে এসেছিল সে বিষয়ে তিনি অবগত আছেন। তবে এই নিয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি। একই অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন মমতা। দলীয় সংকট, রাজনৈতিক চাপ এবং বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি এবং দল ছাড়ার প্রশ্নই ওঠে না। এছাড়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে বিভক্ত না হয়ে আদর্শ ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মমতার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তিনি যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার নাম প্রকাশ করেননি, তাই বিষয়টি নিয়ে এখনো স্পষ্টতা তৈরি হয়নি। কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহার সহ বিভিন্ন খাতে কর কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয় সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংকে হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেওয়ার প্রস্তাব করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর পাশাপাশি কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তার সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সামনে তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকালে সংসদ অধিবেশন শুরু হয়। প্রথমে বাজেট আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এরপর সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, নরমালি দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হলেও মানসিকভাবে তাদের পাশে গিয়ে কথা বলতে চাই। করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে 2026-27 ও 27-28 কর বর্ষে করমুক্ত আয়ের সীমা 3,75,000, 2028-2029 ও 2029-2030 কর বর্ষে 4 লাখ এবং 2030-2031 কর বর্ষে 4.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই সীমা যথাক্রমে 4 লাখ, 4.5 লাখ এবং 5 লাখ টাকা করার প্রস্তাব রাখেন সংসদ নেতা। স্বপ্রণোদিত বিনিয়োগ প্রদর্শন সংক্রান্ত বিধান নিয়ে জনমনে প্রশ্ন উদ্বেগ তৈরি হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জমি প্রকৃত মূল্যে নিবন্ধন না হওয়ার কারণে করদাতাদের হয়রানি কমাতে ওই বিধান আনা হয়েছিল। তবে অনেকে বিষয়টিকে কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে দেখায় প্রস্তাবিত ওই বিধান প্রত্যাহার করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেন সংসদ নেতা। ব্যাংকে হিসাব খোলা, বন্টন নামা, দলিল নিবন্ধন ও সম্পত্তি নামজারির ক্ষেত্রে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। সে কারণে তিনি ওই প্রস্তাব প্রত্যাহারের সুপারিশ করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর বিদ্যমান 10% কর কমিয়ে 5% করার প্রস্তাব দেন তিনি। তবে শর্ত দিতে হবে যে কর সুবিধার বিনিময়ে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে, ভাষা শিক্ষা ও ল্যাঙ্গুয়েজ ল্যাব করতে হবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশোনার সুযোগ বাড়াতে হবে।
এই সময় সংসদে সরকার ও বিরোধী দলের সদস্য টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবকে অভিনন্দন জানায়। পার্বত্য সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কর সুবিধা আরও সম্প্রসারণের প্রস্তাব দেন তারেক রহমান। তরুণ প্রজন্ম ও ফ্রিল্যান্সারদের জন্য বাজেটে প্রথমবারের মতো রাখা 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ডিং এর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশে এক বিশাল কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া ও সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপনের উপর আরোপিত 15% ভ্যাট কমিয়ে 5% করার প্রস্তাব করেন, যাতে ব্যবসায়ীরা হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যম পরিহার করে বৈধ চ্যানেলে অর্থ পরিশোধে উৎসাহিত হন এবং সরকার রাজস্ব পায়। দেশীয় শিল্পের বিকাশ ও আমদানি শুল্ক হ্রাসের বিষয়ে প্রধানমন্ত্রী এক গুচ্ছ সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। দেশের চিংড়ি চাষের প্রসার ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে অ্যাকিউফিড, ফিড অ্যাডিটিভস, প্রোবায়োটিক্স, ভিটামিন ও মিনারেলস আমদানিতে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পর্ক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানান। এছাড়া স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়ায়াতি সুবিধা প্রদান, ঔষধ ও স্থানীয় শিল্পে ব্যবহৃত মধু আমদানি 10% সম্পর্ক শুল্ক প্রত্যাহার এবং পিভিসি ও পেট রেজিন আমদানির প্রস্তাবিত 10% আমদানি শুল্ক কমিয়ে 5% করার প্রস্তাব করেন। ফায়ার ডোর উৎপাদনের কাঁচামাল, ক্লোথ রোলড শিট আমদানির 10% রেগুলেটরি শুল্ক এবং ফ্ল্যাট রোলড প্রোডাক্ট আমদানির 10% আগাম করে সম্পূর্ণ প্রত্যাহারের অনুরোধ জানান অর্থমন্ত্রীকে। বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিফাইন কপার আমদানি 10% রেগুলেটরি শুল্ক প্রত্যাহার এবং ক্যাশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল, অপ্রক্রিয়াজাত বাদাম আমদানির কাস্টম শুল্ক 15% থেকে কমিয়ে 5% করার কথা বলেন। স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প এবং প্রি ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির রেয়াতি সুবিধা 30 জুন 2030 পর্যন্ত বর্ধিত করার আহ্বান জানান তিনি। ব্যবসায়ী বান্ধব ভ্যাট ব্যবস্থাপনা প্রণয়নের লক্ষ্যে স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য অলংকারের ভ্যাটের হার পুনর্নির্ধারণ, বিটিআরসির রেভিনিউ শেয়ারিং এর 15% ভ্যাট ও মাছ সরবরাহের যোগানদার পর্যায়ের 10% ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন তিনি। রাজনীতি ও নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করার কথাও বলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র পরিচালনায় সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, কোন রাষ্ট্রের প্রকৃত শক্তি সম্পদে নয়, বরং জনগণের আস্থায় নিহিত। বিচার বিভাগের স্বাধীনতা এর সার্বিক উন্নয়নে সুপ্রিম কোর্টকে অতিরিক্ত 100 কোটি টাকা এবং আইন মন্ত্রণালয়কে আরও 500 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান। একই সঙ্গে দক্ষ, সৎ ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত জনপ্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে বিরোধী দলীয় নেতার একটি জনবান্ধব প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পরিবেশ বান্ধব ও গরিবের বাহন হিসেবে পরিচিত সাইকেলের উপর থেকে সব প্রকার শুল্ক প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে তাৎক্ষণিক নির্দেশনা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই সনদকে সামনে রেখে সংবিধান সংশোধন সহ দেশের ভবিষ্যৎ পথরেখায় দেশের সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে বক্তব্য শেষ করেন। কুচি কুচি করে কাটার পরে বলেন, আসুন ঐক্যবদ্ধভাবে দেশটা চালাই, বললেন জামাত আমির। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যানবাহন চালাতে হলে অন্তত 2টা টায়ার লাগে। এই সংসদেরও 2টা টায়ার, একটা সরকারি দল আর একটা বিরোধী দল। যে কোনো একটা টায়ার যদি অকেজো হয়ে যায়, পুরো যানবাহন অকেজো হয়ে পড়ে। সরকারি দলের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, একটা টেন্ডেন্সি, প্রবণতা আমি লক্ষ্য করেছি। প্রায় সব বক্তা কুচি কুচি করে কাটার পরে বলেন, এগুলো ছাড়েন, আসেন ঐক্যবদ্ধভাবে আমরা দেশটা চালাই। ওই কুচি কুচি করার যন্ত্রটা আসুন আমরা ফেলে দেই, আমরা একটা বিউটিফুল, ওয়ান্ডারফুল কম্বিনেশন নিয়ে চলি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।